আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে তৈরি করব মুরগির বিরিয়ানি। তো কিভাবে আমি বাসায় বসে অল্প উপকরণ দিয়ে খুব সহজে বিরিয়ানি তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই মজাদার বিরিয়ানি কিন্তু আপনারা ঘরে বসে খুব অল্প পরিমাণে মশলা দিয়েই কিন্তু তৈরি করতে পারবেন, কোনো রকমের ঝামেলা ছাড়া। তো কীভাবে রেসিপিটা তৈরি করেছি দেখতে হলে কিন্তু সাথেই থাকুন। আর এটা কিন্তু একদম আমার নিজস্ব, আমি যেভাবে রান্না করি সেম সেভাবে দেখাচ্ছি। প্রথমে মুরগির মাংস নিয়েছি এখানে প্রায় 1.5 কেজি মতন। এরপর লবণ, হলুদ, মরিচ এবং কিছুটা পরিমাণের আমি জিরা গুঁড়া দিয়ে দিব। খুব অল্প পরিমাণের কিন্তু উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মুরগির মাংস প্রায় 1.5 কেজি পরিমাণের মতন আছে। তো এরপরে কিন্তু আমি মশলাগুলো কিন্তু অল্প অল্প করে দিয়ে দিয়েছি, কারণ এইগুলো আমি ভেজে নিব। আর 1 চামচের মতন আদা রসুন বাটা নিয়েছি। এখন এটা ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার পর আমি তাওয়াতে গরম তেল দিয়ে দিয়েছি, সেখানে আমি এগুলো একে একে করে দিয়ে দিব সবগুলো। আর এইগুলো একটু ভেজে ভেজে নিব। একদম কড়া ভাজা দিব না, শুধুমাত্র 2 পাশটা যাতে একটু ভাজা হয়। আর এটা দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু ফার্মের মুরগি এটার একটা গন্ধ আছে, তো এটা আসবে না গন্ধটা, আর মুরগির মাংসটা ভেঙে যাবে না, একটু শক্ত শক্ত থাকবে। তো দেখতে পাচ্ছেন এরকম করে ভেজে নিয়েছি সবগুলো। ভেজে নেওয়ার পর এরপর কিন্তু আমি এখানে সুগন্ধি চিনি গুঁড়া চাল নিয়েছি, পোলাও চাল। এখানে 1 কেজি পরিমাণের পোলাও চাল নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের মতন, মানে যতক্ষণ আমার মশলাটা কষাবো ততক্ষণের জন্য, প্রায় 15-20 মিনিট ভালো করে ধুয়ে তারপরে কিন্তু এটাকে আমরা একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর এখানে প্রায় 2-3 মুঠের মতন আমি মুসুরি ডাল নিয়েছি, এটাকেও ভিজিয়ে রাখবো। এরপর আমি যে মুরগি যে ভেজেছিলাম সেই তেলগুলোই কিন্তু এখানে ব্যবহার করছি। আর এখানে পেঁয়াজ নিয়েছি প্রায় এখানে 8টা থেকে 10টার পরিমাপের মতন মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি কেটে। আর এখানে হালকা বাদামি রং যখন হয়ে আসবে একটু ভাজা ভাজা, তখনই কিন্তু এর মধ্যে সমস্ত মশলাগুলো অ্যাড করব। এখানে দেখতে পাচ্ছেন বিরিয়ানি মশলা, আমি আজকে এই রেডি বিরিয়ানি মশলা দিয়েই কিন্তু বিরিয়ানিটা রান্না করব, অন্য কোনো মশলার কোনো ঝামেলা নেই। তো পুরো প্যাকেটটা আমি ঢেলে দিলাম। আর এখানে খাড়া 1 চামচ লবণ দিয়ে দিলাম। আর আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর লবণটা আমি পরবর্তীতে যখন চাল দিব, চাল দেওয়ার পরে চেক করে দেখব যে লবণের পরিমাণটা লাগবে কিনা, তখন আমি বাড়তি লবণটা দিয়ে দিব। এখন এই লবণে এভাবে ভালো করে কষিয়ে নেব। আর ভালো করে কষাবো যখন আমাদের মশলাটা একদম কষে উপরে তেল চলে আসবে, দেখতে পাচ্ছেন এই যে এরকম। আর পেঁয়াজগুলো একদমই কিন্তু গলে গেছে, দেখতে পেরেছেন। এটা যদি আমরা শুরুতেই যদি মশলা দিতাম পেঁয়াজের মধ্যে তাহলে কিন্তু গলতো না। যেহেতু একটু ভাজা ভাজা করে নিয়েছি, এর জন্য কিন্তু পেঁয়াজটা যে নরম হয়ে গলে গেছে অল্প সময়ের মধ্যেই। এখানে জাস্ট আমি কিন্তু বিরিয়ানি মশলার মধ্যে যা যা ছিল সবই উপকরণ দিয়েছি, এক্সট্রা কোনো কিছুই আমি কিন্তু এখানে ব্যবহার করিনি। এরপর ভিজিয়ে রাখা যে চালগুলো সবগুলো এখন দিয়ে দিব। এরপর ভালো করে চালটাকে আমরা মশলাটার সাথে মেখে নিব। এই পর্যায়ে যে ডালটা ছিল সেই ডালটাও কিন্তু দিয়ে দিব। চালটাকে আগে ভালো করে মশলাটার সাথে মেশানোর পর কিন্তু যে ডাল ছিল সেই ডালটাও কিন্তু দিয়ে দিলাম। তো দেখতে পেরেছেন খুবই অল্প পরিমাণে ডালটা। আর ডালটা চেষ্টা করবেন একটু আগে ভিজিয়ে রাখার জন্য, কারণ কিছু কিছু ডাল আছে যেগুলো কিনা সিদ্ধ হতে অনেক সময় নেয়। তো পোলাও হয়ে যাবে কিন্তু ডাল কিন্তু সিদ্ধ হবে না, এর জন্য কিন্তু ডালটা আগে থেকে ভিজিয়ে রাখবেন। তো আমি কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখি নাই, এর জন্য কিছুটা পরিমাণের একটু কাঁচা কাঁচা রয়ে গেছে, ডালটা যেহেতু পুরানা এই জন্য। তো এরপরে আমি পানি গরম করে এর মধ্যে ঢেলে দিলাম চালটার মধ্যে, দেখতে পাচ্ছেন। আর এটা আমি কিন্তু একদম আইডিয়া মতন দিই। অনেকে আছে চাল কিন্তু মেপে দেন পানিটা, আমি কিন্তু মেপে দিই না। আমি কিভাবে চালটা পোলাওর মধ্যে পানি দিই সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে, একটা টেকনিক। এটা আপনারা যারা কিনা নতুন রান্না করেন তারাও কিন্তু খুব সহজে এটা পারবেন। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে হাতের যে 2টা কর, এই কর পর্যন্ত আপনারা পানি, মানে চালের উপর থেকে এই কর পর্যন্ত আপনারা পানিটা রাখবেন।
মানে চালের উপর প্রায় 2 করের মতন পানিটা থাকবে। তো এটা আন্দাজ মতন আপনারা চামচে বা খুন্তির মধ্যে নিয়ে নেবেন যে আপনার 2 করটা কোন পর্যন্ত আসছে সেই পর্যন্ত কিন্তু দিবেন। আবার গরম পানিতে কিন্তু হাত দিয়ে দিবেন না। হাত দিয়ে আগে খুরচনটার মধ্যে আপনারা যেটা আসছে নাড়ার জন্য যেটাই ব্যবহার করেন না কেন সেটার মধ্যে মাপ দিয়ে সেটার দিয়ে কিন্তু মেপে আপনারা পানিটা দিবেন। মানে চালের উপরে থেকে যাতে পানিটা 2 করের মতন থাকে, তাহলে কিন্তু আপনার এটা পারফেক্ট মতন হয়ে যাবে যদি গরম পানি ইউজ করেন। আর যদি ঠান্ডা পানি দিয়ে রান্না করেন তাহলে অবশ্যই 3 করের সমান পানিটা দিবেন, যেহেতু ঠান্ডা পানিটা হতে একটু সময় লাগে গরম হতে। আর গরম পানিতে কিন্তু এমনি চালটা কিন্তু ফুটে আসে। এই পর্যায়ে কিন্তু যখন চালটা একটু ফুটে ফুটে এসেছে তখন কিন্তু মুরগির মাংস যা ছিল সবগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এখন ভালো করে এটা আবার নেড়ে দেবো। ঝটপট যদি বাচ্চারা বা বাড়ির কেউ বিরিয়ানির বায়না করে তখন কিন্তু এইভাবেই কিন্তু ঝটপট করে কিন্তু বিরিয়ানি রান্না করে দিবেন। আর এই বিরিয়ানিটা কিন্তু খেতে খুবই মজাদার, আপনি একবার ট্রাই করে দেখবেন যে কতটা মজার। এরপর কিন্তু যখন একটু পানিটা একদম শুকিয়ে আসবে, হালকা হালকা পানি থাকবে, তখন কিন্তু আমি উপরে একটুখানি চিনি, হাফ চামচের মতন চিনি দিয়ে দিয়েছি। এতে করে আপনার বিরিয়ানিটা কিন্তু একটু ঝরঝরা থাকবে। আর দম দেওয়ার জন্য ভারী কোনো কাপড় দিয়ে কিন্তু ঢেকে রাখলেই কিন্তু সুন্দর মতন যে কাঁচা অংশ আছে তা কিন্তু হয়ে যাবে।